বিসমিল্লাহির রহমানির রহিম। জি সাথী ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা এই বিগত দর্শে প্রথম ঘন্টার মধ্যে আমরা এলমে ফিকহ কিভাবে অর্জন করতে হবে, আল্লামা কিভাবে এলমে ফিকহ অর্জনের জন্য চেষ্টা মেহনত করতে হবে, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে কি দিলেন? দিক নির্দেশনা দিলেন। এবং তিনি আরো আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, লাইসা লাহু হিম্মাতুন ইল্লা মুআদালাতান ইয়াহুল্লুহা ওয়া মুস্তাসাবাতান আজ্জাদ আলাল কাসিরিন ফায়ারতাকি ইলাইহা ওয়া ইয়াহুল্লুহা। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলতেছেন, লাইসা লাহু হিম্মাতুন ইল্লা মুআদালাতান ইয়াহুল্লুহা। ঠিক আছে? তার ইচ্ছা হবে না, একমাত্র তার সুগুল হবে না, একমাত্র তার সুগুল হবে কেবল ওই কঠিন জায়গাগুলো কি করা, সমাধান করা, ইয়াহুল্লুহা, কিতাবের কি করা, ফেকার কঠিন কঠিন জায়গাগুলো কি করা, হ্যাঁ, সমাধান করা। কথা কি বুঝতেছেন? মুস্তাসাবাতান আজ্জাদ আলাল কাসিরিন, অথবা এমন কঠিন জায়গা যা সমাধান করতে গিয়ে চেষ্টা অক্ষম হয়ে যায়, জনসাধারণের চেষ্টা অক্ষম হয়ে যায়, এরকম জায়গাগুলো সে কি করবে? হ্যাঁ, এরকম জায়গাগুলো সে সমাধান করতে সে সামনে অগ্রসর হবে, এগুলো সমাধান করেই ছাড়বে। এই সাথী ভাইয়েরা, অর্থটা কি যেখানে মোটামুটি বসছে? এবার শব্দের শাব্দিক অর্থ তাহাকিকটা বুঝলে মর্মটা পুরাপুরি বুঝে আসবে। বললে যে হিম্মাতুনের অর্থ বলতেছিলাম যে কসদ, এরাদা, তরজমা আসে হুমামুন। ঠিক আছে? নাসারা থেকে আছে কি হওয়া, পেরেশানি হওয়া। আর মুআদালাতান, এটা ইস্তেসনায়ে মুফাররাক বলতেছিলাম। মুআদালাতানের শাব্দিক অর্থ হচ্ছে মুশকিল, পেচীদা স্থান, জটিল স্থান। কি স্থান? হ্যাঁ। কঠিন জায়গা। উম আর বাবি ফেল থেকে অর্থ আসলে মানে মুশকিল হওয়া, কঠিন হওয়া। মুস্তাসআবাতান সুবুন, আসবাবে ইস্তেফাল বা ইফাল থেকে আসে সুবাতান, সুবাতুন। কারমা ইয়াকরুমু থেকে অর্থ হওয়া, মুশকিল হওয়া, দুশওয়ার হওয়া। কি হওয়া? কঠিন হওয়া। আজ্জাত, আজ্জাতের অনেক অর্থ আসে। আজ্জাত, আজ্জা, এই যে মুআদালাতান আর মুস্তাসাবাতান দুটো পার্থক্য কি হলো তাহলে? মুআদালাতান অর্থ হইল, জি, আর মুস্তাসা হ্যাঁ, মুশকিল স্থান। কি স্থান? মুশকিল স্থান। হ্যাঁ হ্যাঁ। আর মুস্তাসাবাতান, কঠিন হওয়া। হ্যাঁ, যদি বাবা ইস্তেফাল বা ইফাল, ইফাল ইফাল থেকেও আসে, কারমা থেকেও আসে, একই অর্থ। এরা কঠিন হওয়া, দোশওয়ার হওয়া। আজ্জাত, আজ্জাত অর্থ দোশওয়ার। দেখেন, আজ্জাত, আজান, ইজ্জাতান, আজা, আজাজাতান, এর অর্থ আজিজ হওয়া, কি হওয়া, সম্মানিত হওয়া, শক্তিশালী হওয়া, দোশওয়ার হওয়া, মুশকিল হওয়া, কঠিন হওয়া। এখানে এই শেষ অর্থটাই উদ্দেশ্য। এখানে আজ্জাতের অর্থ মানে মুশকিল হওয়া, দোশওয়ার হওয়া। ঠিক আছে? কসিরিন, এটা কুসুর থেকে এসেছে। নাসারা থেকে অর্থ আসে নাকেস হওয়া। ঠিক না? আচ্ছা। আসবাবে কারমা থেকে অর্থ আসে কসরুন, মানে ছোট হওয়া। কি হওয়া? ছোট হওয়া। ছোট হওয়া।
ইয়ারটা কি? এটা বুঝতেছে না, আগে অর্থ এরা শব্দটা আগেও গেছে। ইয়ারটা কি? ইয়ারটা কি আসবাবে ইফতাল অথবা তাফাউল থেকে অর্থ আসে রকিয়ান। রুক- রকিয়ান রকিয়ান আসবাবে সামিয়া থেকে যদি আসে তাহলে অর্থ আসে পাহাড়ে চড়া। কি ভাই? হ্যাঁ, ইয়ারটা কি? কোরআন শরীফে এ, হাদিস মধ্যে আছে না? অর্থ কি? জি জি। তুমি চড়তে থাকো, আর কোরআন আচ্ছা। তেলাওয়াত করতে থাকো আর চড়তে থাকো। ঠিক না? তোমার জি তালায় বিল্ডিং। হ্যাঁ, মানে সিঁড়ির উপর চড়া, ইয়ার তাকি। আর ইয়াহুল্লুহা মানে আল্লাহ ইয়াহুল্লু ববের নাসারা থেকে আসলে অর্থ খুলে দেওয়া, হল করা। লাইসা লাহু, এ হুর মার্জা কোন দিকে ফিরছে? ওই যে ইল্লা মান কাসাফা মিন আন সাইদিল জাদ্দি। ইল্লা মান কাসাফার দিকে ফিরেছে, ঠিক আছে? ওই ব্যক্তির দিকে যে নাকি চেষ্টা মেহনত করবে। তার জন্য আরেকটা কাজ কি করতে হবে? তার জন্য আরেকটা কাজ করতে হবে। তার কোনো এই যে যে এলমে ফাঁকা অর্জন করবে, এইভাবে চেষ্টা মেহনত করে অর্জন করবে, তার এরা আরেকটা তার উদ্দেশ্য থাকবে। সেটা হচ্ছে উদ্দেশ্যের মধ্যে একটা হলো এলমে ফাঁকার যে কিতাবগুলো আছে, ঠিক না? কিতাবগুলো যে মুশকিল এবং জটিল যে স্থানগুলো আছে, ঠিক আছে, এই স্থানগুলোকে যে সমস্ত লোকেরা জটিল স্থানগুলোকে হল করতে যারা অক্ষম হয়ে যাচ্ছে, ঠিক আছে, অথবা মানুষ যে সমস্ত ছাত্রদের উপর এই স্থানগুলো হল করতে বহুত জটিল হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের জন্য সে কি করবে? তাদের জন্য এই পেশিদা স্থানগুলোকে, জটিল স্থানগুলোকে সে হল করেই ছাড়বে, এবং এই দিকেই সে চলতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে? এবং জি। এটাকে চলতে চলতে সে এটাকে হল করেই ছাড়বে, ঠিক আছে? যাতে করে যারা কসরিন আছেন, যারা বুঝতে যারা অক্ষম, তারা যাতে করে এটাকে সহজে কি করতে পারে? বুঝতে পারে। আরেকটা উদ্দেশ্য এলমে ফেকার শিকার, ঠিক আছে? কথা কি ভাই বুঝা আসতেছে? জি জি। এবার মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতেছেন এই যে যে ফেকার কিতাবের জটিল জটিল স্থানগুলোকে সমাধান করা, হল করে দেওয়া। আলা আন্না আন্না জালিকা লাইসা মিন কাসবিল আবদি। কি ভাই? আলা আন্না হাযা লাইসা মিন কাসবিল আবদি ওয়া ইন্নামা হুয়া মিন ফাদলিল্লাহি ইউতিহি মান ইয়াশা। ভাই, এটা কি সবার পক্ষে সহজ বলেন? সবাই কি সবাই কি এই কাজগুলো করতে পারে বলেন? বলেন না। জি না। জি না। আল্লাহ পাক যাদেরকে আল্লাহ সহজ করে দিবেন এই কাজ করতে, হ্যাঁ, সেই এই কাজ করতে পারবে। যে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই ওইদিকে চলে যাচ্ছেন, যে যেই কথাগুলো বললাম, যে আসল কথা হলো আলা আন্না জালিকা লাইসা মিন কাসবিল আবদি, যে আসল কথা হলো এটা কোনো বান্দার কে কামায়ের ফসল নয়। কি ভাই? মিন কাসবিল আবদি, বান্দার কামানোর কি নয় এটা? আসল বান্দার না। কামানোর এটা ফসল নয়। হ্যাঁ, চেষ্টা করার দায়িত্ব বান্দার, কিন্তু অর্জন করাইবে কে বলেন? আল্লাহ ফেরেশতার সাথে দোয়া করতে হবে। হ্যাঁ, যেটা বান্দার আহ, কামাইয়ের ফসল নয়, যে চেষ্টা করলি, হ্যাঁ, বা একটু ইচ্ছা করলি এটা পেয়ে যাবে, এরকম নয়। ইন্নামা হুয়া মিন ফদলিল্লাহ, এটা তো কেবল আল্লাহ পাকের মেহেরবানি। কি ভাই? এটা কেবল আল্লাহ পাকের মেহরবানি। আল্লাহ পাকের মেহেরবানি। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে এগুলো কি করেন? দান করেন। ভাই, সবাই চেষ্টা করলেও পারে না, পারে? এই জন্য দোয়া জি জি করবেন, না। আল্লাহ আমাকে তুমি কি দিয়া দাও? এই কাজ করার শক্তি দিয়া দাও। অর্থাৎ আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই ছোট্ট একটি আবারত দ্বারা এই কথাই বুঝাইতে চাইলেন, এই মুশকিলাত, হ্যাঁ, এবং পেশিদা যে স্থানগুলো আছে,
ঠিক আছে? এগুলোকে হল করা, এরা বান্দার এখতিয়ারের মধ্যে নাই, কি ভাই? এগুলো হল করা শুধু বান্দার কি নয়, শুধু বান্দার এখতিয়ারের মধ্যে না। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত শুধু বান্দার এখতিয়ারই না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে মেহেরবানি না করা হবে ততক্ষণ পর্যন্ত সেগুলো কি করতে পারবে না, হক হল করতে করতে পারবে না। পারবে না। আর আল্লাহ যাকে মহব্বত করেন, হ্যাঁ ভালোবাসেন, আল্লাহ তাকেই এই সুযোগ করে দিবেন। ঠিক না? হাদিসের মধ্যে কি আছে বলেন? হাদিসে কি আছে? শেখার কথা। মাইয়ুরিদ ভাই ভাই মাইয়ুরিদুল্লাহ বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দিন। কি? ইউফাক্কিহু ফিদ্দীন। তাহলে এটা, ইউরিদুল্লাহু খায়রা ইউফাক্কিহু এই ফিদ-। মেহেরবানি, এই মেহেরবানি আল্লাহ যার প্রতি করবেন, হ্যাঁ, তার দ্বারাই আল্লাহ, এটা কি হবে, তার পক্ষ থেকে এটা কি হবে, এটা হবে। এছাড়া যার প্রতি আল্লাহ পাকের দয়া মেহেরবানি থাকবে না, আল্লাহ পাক তাকে মুস্তাহিদ বানাইবেন না, ফকি বানাইবেন না। ইন্নামা হুয়া মিন ফাদলিল্লাহ ইউতিহি মাইয়াশা। কথা কি বুঝা আসতেছে সাথী ভাইয়েরা? এবারত গুলো। জি হুজুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার ওই যে খুতবার শুরুতে বলছিলাম, বা ইয়ে সময় বলছিলাম, আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই এই কিতাব লেখতে কতগুলো কিতাব, কদিব এবং জাদিদ কতগুলো কিতাব মোতালা করছেন তার একটা তালিকা এখানে পেশ করেছেন। কি ভাই? জি আমরা অনেক সময় অনেক আমাদের জাদিদ লেখক যারা আছেন, কোন কোন কিতাব থেকে হাওলা আনছেন, কোন কোন কিতাব থেকে আবর্দ আনছেন, এটা কিতাবের শেষে একটা ফাহরিস্ত ফাহরিস্ত পেশ করি, ঠিক না? মারাজ এবং জি জি মাসাদের। ঠিক আছে? জি তার মারাজ এগুলো কি, জি মাসাদের গুলো কি কি, কোন কোন কিতাব থেকে সে কি করছে, মোতালা করে এই কিতাবটাকে লেখছেন। আল্লামা ইবনে নুজাইম তার খুতবার মধ্যেই লিস্টি দিয়ে দিতেছেন যে আমি কোন কোন কিতাব মোতালা কইরা আসবাউন নাজার কিতাব আমি লিখেছি। এগুলো তো এই আপনারা ইচ্ছা করলে ব্যক্তিগত কিতাব থাকলে সেখানে নাম্বার বসাইতে পারেন কতগুলো কিতাব কি করছেন, মোতালা করছেন। মোতালা করছেন এই আসবাউন নাজার কিতাব লিখতে যায়। জি ইনশাল্লাহ বসাচ্ছি। ঠিক আছে? বসায়া জি পরে আমাকে সর্বশেষে বলবেন যে হুজুর এতগুলো কিতাবের কি আসছে, লিস্ট আসছে। আমার লিস্টে আসছে। জি ইনশাল্লাহ। আল্লামা ইবনে নুজাইম এখানে একটু এবারতের মধ্যে এই ভুল উঠছে দেখা যাচ্ছে এবারতের মধ্যে, হ্যাঁ। এখানে হবে, মানে আপনাদের পিডিএফ এর মধ্যে হা আনা আসকুরু, কি ভাই, কি হবে এই জায়গায়? জি হা হা আনা আনা, আযকুরু। হা আনা আসকুরু। আযকুরু। যে হা আনা আজকুরু আল কুতু বাল্লাতি আল কুতুব নাকালতু মিনহা التي মুআল্লাফাতিল ফিকহিয়াতি اجتمعت ফিকহিয়াতিল্লাতি ইস্তামাআত ইনদি ফি আওয়াখির عندي সানাতি সামানিন ওয়া সিত্তিনা তিসঈ ওয়া তিসঈ মিয়াতিন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই তো আমি উল্লেখ করেছি, কি ভাই, এই তো আমি উল্লেখ করছি ওই সকল ফিকি কিতাবের তালিকা যা আমার কাছে বিদ্যমান ছিল, কি ভাই, যা আমার কাছে কি ছিল, আল্লাহ তিস্তামাত ইন্দি ফি আওয়াখিরি সানাতি সামানিন ও সিদ্দিনা ও তিসঈ মিয়া, মানে 968 হিজরির শেষে, কি ভাই, 900 কি, ৬০ হিজরি। তার ইন্তেকাল কত, 970, বলেন না কথা, জি তার ইন্তেকাল কত, ৯৭০। 970। কে কে বলছে ইন্তেকাল 969-এ? তার মানে ইন্তেকালের 1 বছর অথবা দুই আগের বছর বছর পূর্বে, ইন্তেকাল। ঠিক আছে, ইন্তেকালের জি 1 বছর এবং 2 বছরের পূর্বে তার কাছে ফেকার যেই সমস্ত কিতাবগুলো ছিল, ওই সমস্ত কিতাবগুলো তিনি মোতালা করে এই কিতাব তিনি লিখেছেন। ঠিক আছে?
জি, মানে আসবাউন নাজার কিতাবের উৎস সমূহ বলতেছেন, উৎস গ্রন্থ কোন কোন কিতাব থেকে তিনি কি করেছেন, মোতালা কইরা এবং লিখেছে, আইন্না এ আসবাউন নাজার কিতাব তিনি কি করেছেন, লিখেছেন। লিখেছেন। প্রথমে তিনি তালিকা পেশ করতেছেন হেদায় কিতাবের কোন কোন সূরাগুলো তিনি মোতালা করতেন, ঠিক আছে? জি, হেদায় কিতাবের কোন কোন সূরাগুলো তিনি মোতালা করছেন। তাহলে এই জায়গায় একটু কথা বলি ফেলি যে হা, এটা হরফে তাম্বি পড়ছেন না আপনারা? জি, 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 আরবি কিতাবের মধ্যে পড়ছেন নাকি? হা জি। এটা কি? জি, হরফে হুরুফাতাম তানবীহ। হরফে আলা তাম্বি। আমাহা। তাহলে আনা জমিরে মারফুয়ে মুনফাসিল, এটা হচ্ছে মুক্তাদা, ঠিক না? আজকুরু হচ্ছে তার কি ভাই, খবর নাকি? কথা বলেন না। জি, হ্যাঁ, তাহলে হরফে তাম্বি অর্থ তো আমরা করি নাই, করছি? হ্যাঁ, তাহলে এতে বুঝাতে থাকলেন যে তোমরা কি থাকো, হা আনা, হা আনা আজকুরু কুতুবাল্লাতি নাকালতু। তাহলে তোমরা কি থাকো, সতর্ক থাকো, কি থাকো, সতর্ক থাকো। সতর্ক থাকো। আমি এখন উল্লেখ করতেছি, বয়ান করতেছি ওই সমস্ত ফিকি কিতাবের সূচিপত্র যেটা আমার কাছে কি ছিল, মৃত্যুর 2 বছর আগে আমার কাছে ছিল। এটা তো ভাই, ছিল। যেহেতু মৃত্যু কত সালে হয়েছে, জি, 70-এ, সত তখন বলেছে যেটা আমার কাছে কি 52, ছিল, যে 968 হিজরিতে যেটা আমার কাছে 68 ছিল। ছিল। ওই এগুলি কিতাবে, মনে হয় অনেক ধনী আছিল, এত কিতাব পাইছে কই নিলে? হ্যাঁ, তো অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু তো অনেক টাকা লাগছে, মনে হয় অনেক ধনী আছিল। আরে ভাই, অনেক সময় ফিকির থাকলে হয়ে যায়, বড় ধনী হওয়া লাগে না। যে অনেক আকাবের এরকম আছে, তাদের জীবনের, দেখেন, যেই কোনো কাজ করার জন্য আপনি হজে যেতে চান, ইচ্ছা করেন, আপনি গরিব মানুষ, কিন্তু আপনার প্রতিদিন 1 টাকা আয় হইলে আপনি ওইখান থেকে সংসারের জন্য খরচ করে আপনার আপনার হজের জন্য 2 টাকা রাইখা দেন, কথা কন না, ঠিক না? একটা উলামা একরাম, একটা ছাত্র ভাই, তার বাপ মা থেকে যত টাকা পয়সা সে নেয় খরচের জন্য, ওইখান থেকে যদি কিছু টাকা কিতাব কেনার জন্য রেখে দেয়, রে ভাই, জি, কতরুন আলা কতরিন ইজাত্তাফাকাত নাহারুন ও নাহারুন ইলা নাহারিন ইজাজতামাআত বাহারুন। আজকে দেখা যায় ছাত্রদের মধ্যে যে মোবাইল কেনার একটা হিড়িক পড়ে যায়, নতুন কোন মোবাইল মার্কেটে আসলেই তার হাতে হাতে যেটা আছে এটা বেচা নতুন আরেকটা লয়। দেখছেন আপনারা? জি, আল্লাহ ভাই, ভালো। হ্যাঁ, জি হুজুর। এরা এটা পুরুষ মহিলার সবার মধ্যেই এরকম। একটা তো এটা ব্যবহার করলাম 6 মাস 1 বছর, আরেকটা নতুন কোম্পানি লই, আরেকটা মোবাইল ব্যবহার করে দিই, এর চেয়ে ভালো হাই করে দেই, আপডেট যেটা আছে এটা নেই, মাশাল্লাহ। কি রে ভাই, তাহলে টাকা আসে কই থেকে? হ্যাঁ, জি, টাকা কই থেকে আসে? ওই যে হিম্মত করছে, সে যেই কোনো ভাবে টাকা সে কি করতেছে, সে গুছিয়ে ফেলতেছে। বড়লোক হইলে সব কাজ হয় না। হ্যাঁ, হয়তো পারে, ধারণা আছে জি, যে আল্লামা ইবনে নুজাইমের আর্থিক অবস্থা কি ছিল, ভালো ছিল। আল্লাহ আকবার। কহেরা শহরে, কায়রো শহরে, মিশরের কায়রো শহরে যত কিতাব আছে সমস্ত কিতাব তিনি মোতালা করে ফেলছেন। বলেন না, খালি ইতুরুক চিন্তা করেন তারা কি মেহনত করছেন। প্রথমে তিনি হেদায় কিতাবের সরা শুরু হতে লিস্টি দিচ্ছেন, অমিন শুরু হিল হেদায়াতি, কি ভাই, তিনি জি। যেগুলো তার কাছে যেগুলো ছিল হেদায় কিতাবের সরা সমূহ কি ছিল, 1 নম্বরে আন নেহায়া, কি ভাই, 1 নম্বরে কি ছিল, হ্যাঁ, নিহায়া। 2 নম্বরে গয়াতুল বয়ান, 3 নম্বরে আল ইনায়া, 4 নম্বরে মেয়ারাজুদ দেরায়া, কি ভাই, জি, মেয়ারাজুদ মিয়া দিরায়া। দেরায়া, 5 নম্বরে আল বেনায়া, 6 নম্বরে আল গয়া, 7 নম্বরে আল ফাথুল কদির। আমরা শুধু ফাতুল কদিরের নামটা একটু বেশি শুনি নাকি ভাই, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা জি, জি, সূরা, হেদায়ের কয়টা সূরা মোতালা করছে বা তার কাছে ছিল,
এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা। 7টা। আমাদের কাছে কয়টা আছে? আমাদের কাছে তিনটা আছে হুজুর। আলহামদুলিল্লাহ হ্যাঁ। তিনটা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ 3টা আছে। আচ্ছা, 7টা আমাদের কাছে নাই। এবার বলতেছেন, ঠিক আছে, এবার দেখেন। আচ্ছা, এবার বলতেছেন অমিন শুরুহিল কানজ। কানজুক ডাকায়াকে সরাসমূহ কি ছিল তার কাছে? 1 নম্বরে দেখেন, কানজুক ডাকায়াকে সরা 1 নম্বরে জাইলা আইয়ু কি ভাই? জাইলাই। জাইলাই। ওয়াল আইনি কি ছিল? আইনি। আইনি। কানজুক ডাকায়াকের সরা জাইলাই, সরা। ওয়াল আইনি, আইনি। ও মিসকিন, ওই যে মোল্লা মিসকিন, ঠিক আছে। আচ্ছা, জি। আর বাহাররা একটা নিজেই সরা লেখছেন কি ভাই? বাহাররা জি। একটা নিজেই কি লেখছেন? সরা লেখছেন। সরা লেখছেন। অমিন শুরুহিল কুদুরি। কুদুরির সরাগুলো কি কি ছিল তার কাছে? যে 1 নম্বরে দেখেন, সিরাজুল ওয়াহাব। সিরাজ ওয়াহাব। আপনার নাম্বার লাগাইতে থাকেন নিজের কিতাবে, কতগুলো কিতাব। জি হুজুর, 11 সিরাজুল আছে। ওয়াহাব, তারপরে আল জাওহারা, পাইছেন? যাওয়ার মানে নাইয়ার। যাওয়ার তো নাই এর হুজুর এটা। হ্যাঁ, এটা কুদুরির সরা। জি আল এটা জাওহারা, ইনশাআল্লাহ। হ্যাঁ, আল জাওহারাতুন নাইয়ারা, কুদুরির সরা। তারপরে মোস্তবা, ঠিক আছে, জিতাবা। আরেকটা সরা। জি। অল আকতা, আরেকটা সরা, ঠিক আছে। কটা গেল? 14টা গেল মোট। 14টা গেল। কটা? তাহলে কুদুরির সরা কটা গেছে? কুদুরের সরা 1 চারটা। 2 চারটা 4। গেছে। আচ্ছা, আমাদের কাছে এই সরাগুলোকে আছে, কুদুরির সরা, আমরা তো আর পড়াই। যাওয়ার তো নাই এর আছে হুজুর। আর যা ভরা আছে। নাই আর আছে, হ্যাঁ। আর যাওয়ার তো নাই এর আছে। আচ্ছা, এবার অমিন শুরু হিল মাজমা কি ভাই? মাজমা একটা যে কিতাব আছে মাজমা, ঠিক আছে, ফেকার কিতাব। এই মাজমার সরা সরা কি কি তার কাছে ছিল? এই এক কিতাবে তো নাম্বারে, দেখিনি হুজুর, এটা পড়া এখন জমা দেয়। হ্যাঁ, এটা কোনো কিতাব জামাতে পড়ায় না, এরা হ্যাঁ লাইফে। ফতোয়ার কিতাব। হ্যাঁ, ফতোয়ার কিতাব আল মাজমা, ঠিক আছে। জি আল মুসান্নাফ, আল মুসান্নিফ একটা সরা। তারপরে ইবনুল মালিক, সরার নাম। হুজুর, এখানে দেখে লিখলো অমিন শুরুহিল মাজমাই লিল মুসান্নাফি যে ইবনে আমাদের মালিক। হ্যাঁ, আমাদের মতনে ভুল আছে মনে হয়। ওয়ামিন শুরুহিল মাজমা'i লিল মুসান্নিফ আছে, লিল মুসান্নাফ ওয়াবনিল মালিক। মূল কিতাবে কিতাবে এমন করে দেয়া আছে আর কি। মূল কিতাবে এরকম দেওয়া আছে। জি জি। আচ্ছা, তাহলে মূল কিতাবের অর্থটাই করে দিলে জায়গায়, ঠিক আছে। এখানে যেভাবে দিয়েছে আমি ওইভাবে পড়তেছিলাম, ঠিক আছে। জি হ্যাঁ, হুজুর। হইতে পারে এটা মূল কিতাবে যেটা আছে, এটা মনে হয় সঠিক হওয়ার কথা। অমিন শুরুহিল মাজমা লিল মুসান্নিফি ও ইবনুল মালিক নাকি? জি রাআইতু সরহান লিল আইনি ওয়াকফান ওয়া সরহা মুনিয়াতিল মুসল্লি লি ইবনে আমিরিল হাজ। তাহলে এবার অর্থ করেন, তাহলে কি হইব? যে অমিন শুরুহিল মাজমা, মাজমার যে সরা আছে, একটা হইলো মুসান্নেফের সরা, আর একটা হলো ইবনুল মালিকের সরা নাকি? কার সরা? মালিকের জি। সরা। ইবনুল মালিকের সরা। কয় রাআইতু সরহান লিল আইনি, আমি আরেকটা সরা দেখি যেটা এখানে আল্লামা নাম্বার আইনি। লাগাতো। কার সরা? আল্লামা আইনির সরা নাকি? কথা বলেন না, কথা কর না। হুজুর এটা সত্যি, এটা মানে ভালো হয় মানে শুরুহিল মাজমা'i আল মুসান্নাফ ইবনে মালিক, নাহলে তো অর্থ বোঝা হয় না। হ্যাঁ, উস্তাদ যে মিন শুরুহিল মাজমা' লিল নাহলে তো অর্থ মুসান্নিফ বোঝা আসে না। হবে নাকি? হ্যাঁ, ওয়ামিন শুরুহিল মাজমা'i লিল মুসান্নিফি ওয়াবনিল মালিক, এটা কি হ্যাঁ, একটা সরা হবে? তো অর্থ মেলে না হুজুর। কোনটা? যদি এইভাবে হয়, আমি শুরুহিল মাজমা'i লিল মুসান্নাফি ওয়া ইবনুল মালিকি, তো হুম, অর্থ হইবে কেমনে? এই যে মাজমার সরা, যেটা মুসান্নেফের জন্য
আল্লামা মুসান্নিফ নামে একজন লোক মশহুর ছিলেন, তার একটা সরা, মাজমার সরা, এবং ইবনুল মালিকের সরা, মালিকের সরা। না জি। আরেকটা সরা তাহলে এগুলো নাম আল্লামা বলে না? আইনের সরা। কি ভাই? তো যদি মোসান্নেফের ইবনে মালিকের যে সরা, এটা নাম বলে নাই? মানে মুসান্নিফের সরা। হ্যাঁ, মানে মোসান্নেফের সরা, কিন্তু সরার নাম বলে নাই। মাজমায়ের সরা মুসান্নিফের লেখা। হ্যাঁ, মুসান্নিফের লেখা। সেটা তো ঠিক আছে, মানে সরা তো নাম উল্লেখ করে না। সরার নাম উল্লেখ করে নাই। মাজমা তবে লেখছে লেখাটা দুইজন কার? লেখক, ইবনে মালিক। হ্যাঁ, তো বললামই, আসলে মুসান্নিফ জি জি। নাকি বলেন? জি জি হ্যাঁ, আপনার কাছে মেন কিতাব আছে না জি জি। আপনার কাছে? জি হুজুর আছে। তাহলে এখানে তো আল্লামা এর হাসিয়া আছে, কিন্তু হাসিয়ার মধ্যে এই জিনিসটা তিনি ইল্লা ধরেন নাই। ঠিক আছে। সে লেখছিল, উম, ধরে নাই। হ্যাঁ। এখানে হাসিয়া ধরেন নাই। ঠিক আছে। জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি লিস্টে আসতেছে আমাদের সামনে, দেখেন। এখানে কোনো নাম্বার লাগাবো? হ্যাঁ, নাম্বার লাগান। দুইটা, মাজমার সরা, তিনটা? মাজমা কিতাবের সরা, দুইটা। একটা মুসান্নিফের, একটা ইবনুল মালিকের সরা, একটা আল্লামা আইনির সরা। কি ভাই? একটা কার সরা? জি, আল্লামা আইনির সরা। আল্লামা আইনির সরা। 17টা হলো মোট। আচ্ছা, তারপরে লেখছে ওয়াকফান। কি লেখছেন? রাইতু ওকফান। সারাহান আইনি ওয়াকফান। ওয়াকফান লেখছেন না? জি জি। 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 হ্যাঁ, এর অর্থ ওয়াকফান, এটা একটা সরার নাম, ওইটার মাজমার। এ কি হুজুর, শারহানের সিফাত নাকি? হ্যাঁ, শারহান নাকি? শারহান ওয়াকফান। হ্যাঁ, ওয়াকফান এটার অর্থটা, ওয়াকফান কি কোনো কিতাবের নাম, সরার নাম? না, মনে হচ্ছে না তো। মনে হয় না সরার নাম। এখানে তো কোনো হাসিও এরকম খুঁজে পাইতেছি না। হুম। আসিয়া নাই পৃষ্ঠায়। তাহলে কি হবে বলেন? রায়তু সরহানিল আইনি। ওহো, ভুল হয়েছে। রায়তু সরহান লিল আইনি ওয়াকফান, এভাবে পড়েন। আল্লামা আইনির সরা, যেটা হচ্ছে নাম কি ভাই? হ্যাঁ, ওয়াকফান, আল্লামা আইনির সরা। কথা বুঝছেন? ওই ওই সরার নাম এটা, আল ওয়াকফু। তারপরে সরহা, হুজুর উর্দু। সরহা মুনিয়াতিল মুসল্লি লি ইবনে আমিরিল হাজ। তো ইবনে আমিল হজের সরা, সরহে মুনিয়াতুল মুসল্লি, এই কিতাবটা আমি মোতালা করেছি। ও সরহাল ওয়াফি লিল কাফি। হ্যাঁ, সরহুল ওয়াফি, কাফি কিতাবের সরা, সরহুল ওয়াফি। তারপর ও সরহাল বেকায়া। কি ভাই? সরহে, সরহে বেকায়া। ও নেকায়া, নেকায়া,
হ্যাঁ, আমি নুকায়া কিতাবও কি করছি, মোতালা করেছি। ও ইজাহাল ইসলাহ, ইজাহাল ইসলাহ, নাম্বার লাগাইতেছেন। ও সরহা তালখিসিল জি জামি, ওস্তাদ জি। হ্যাঁ, সরহা তালখিসিল জামিল কাবির আল্লামাতিল ফারিসি, আল্লামা ফারিসির লিখিত সরহে তালখিসিল জামিল কাবির, কাবির এই কিতাব আমি মোতালা করেছি, সামনে রাখছি। তারপর তালখিস আল জামিল সদরি শহীদ, সদর শহীদের তালখিসুল জামে। অল বাদায়ুল কাসানি, মানে বাদায় সানায় আল্লামা কাসানির কিতাব কি ভাই, আল বাদায়, জি হ্যাঁ, বাদায় জি সানায়, মানে বাহার বা বাদায় সানায়। ও সরহাত তুহফাতি, সরহুত তুহফা আরেকটা কিতাব। অল মাবসুদ কি ভাই, মাবসুদ কিতাব নাকি? জি। আচ্ছা, এগুলো মাবসুদ। কুতুব পড়া সরহাল আল কাফি, কাফি। এরা কাফির সরা, কাফির সরা। কাফির সরা মাবসুদ। কোথা থেকে? অল আওয়াজটা একটু কাফিল ঠিক হাকিম করেন। শহীদ, শহীদুল ভাই থেকে হাকিম আওয়াজ আছে। শহীদের কাফি কিতাব। তারপরে শহীদুল ইসলাম ভাই থেকে আওয়াজ আছে। দেখেন, হাকিমের শহীদ কাছে সরহাদ দুরার, ঠিক আছে, সরহদ দুরার। অল গরার লিল মুল্লা কুসু, মুল্লা কুসুর সরহদ দুরার অল গরার। অল হেদায়া কি ভাই, হেদায়া। তারপরে সরহাল জামিউ সগীর লিল কাজী খানের সরহাল জামিউ সগীর। ও সরহে মুখতাসার তহাবি। অল ইখতিয়ার কি ভাই, আল ইখতিয়ার একটা কিতাব। এই গেল কি ভাই, ফেকার, ফেকার কিতাব এবং ফেকার সরু হাতের কিতাব, এগুলো শুধু কি করছেন। হুজুর ইখতিয়ারের কথা যেটা বলছিলেন, ওই যে সৌদি আরবে একটা মাকতাবা দেখছেন, সেইটাইটা না না, তাহাবি সর একটা বলছিলেন না, সৌদি সৌদি আরবে না না, মাকতাবা দেখছেন। ওহাবী সরা যেটা মাকতাবার মধ্যে বললাম, ওই যে নুখবাতুল ফিকার, না না না, নুখাবুল আফকার ফি তানকিহে শরহে মাআনিল আসার, ঠিক আছে। হ্যাঁ, জি। কি অমিনাল ফাতাওয়াল খান, অমিনাল ফাতাওয়া, এবার ফতোয়ার কিতাব কি কি মোতালা করছেন এই কিতাবকে লেখার লেগা, এবার তার লিস্টি দিতেছেন, ঠিক আছে। ফতোয়ার কিতাব জি। কি কি তিনি মোতালা করছেন, এক নম্বর আল খানিয়া, ঠিক আছে। এক নম্বর কি, খানিয়া, খানিয়া। ফতোয়ার নাম কি খানিয়ার, বলেন তো, কথা কয় না। ফতোয়া কাজী খান মিয়া, ভুলে যান গা, জি এটা তো সরকার অসম বলছি। ফতোয়ায় খানিয়া মানে তাতারা, ফতোয়ায় কাজী খান। জি। এক নম্বরে তিনি ফতোয়ার কিতাবের মধ্যে কি মোতালা করছেন, ফতুয়া কাজী খান। ফতোয়ায় কাজী খান। খানিয়া। তারপরে দুই নম্বরে খোলাসাতুল ফতাওয়া, দেখেন দুই নম্বরে কি, অল জি খোলাসাতু, ক্লাস আছে। হ্যাঁ, খোলাসাতুল ফতোয়া। তিন নম্বরে আল বাজারি। বাজাজিয়া, আল বাজাজিয়া। চার বাজাজি। নম্বরে আল জাহিরিয়া। জাহিরি। পাঁচ নম্বরে আল ওয়াল ওয়ালিজিয়া। এই কিতাবটা আমাদের কাছে ছিল, চুরি হয়ে গেছিল, জি বলছিলাম কেন আছে পিডিএফ আছে। আপনাদের, হ্যাঁ, হুম। জি হুজুর। কিতাবটা কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। হারাই গেছে আল রমজানে। উমদা তো একটা কিতাব। ও সুগরা আরেকটা ফতোয়ার কিতাব, জি সুগরা। এটা কার কিতাব সুগরাটা, ও সুগরা, আমদাতে পরে হুজুর ঈদগাহ তো একটা আছে না? সুগরা ওয়াল ওয়াকিআত লিল হুসামি শহীদ কি ভাই, মাঝখানে একটা রয়ে গেছে মনে হয় হুজুর। কি রয়ে গেছে না ঈদগাহ তো, উদ্দা। ঈদগাহ না উদ্দা, আমদা তো নেবার রয়ে গেছে। আল উদ্দা নাকি ওস্তাদ জি? এই উমদার পরে, জি। জি। হ্যাঁ হ্যাঁ, আল উদ্দার পরে আল উদ্দা তো। ওয়াল ইদ্দাতু, না উদ্দা, আইদ্দাতু। ইদ্দাতু উদ্দা হবে। এভাবে হলে ইদ্দাত, ইদ্দাত শব্দটা বেশি পুরা। ওয়াল ইদ্দাতু দেখতেছে, এরা কি নুসখার মধ্যে গলত আসলো, এর নাম, হুম। আইদাতুল উদ্দা। আচ্ছা, এখন নামটা একটা লেখা যেহেতু আছে ধরে নিলাম এটা ফতুয়ার কিতাব একটা, হ্যাঁ। জি আচ্ছা, আল উদ্দাতু, তারপর সুগরা কি ভাই, এটা এটা জি সুগরা পাইছেন, সুগরা ওয়াল ওয়াকিয়া লিল হুসাম আশ শহীদ
কি? আল ওয়াকিয়াত লিলহুসাম শাহিদ। ওয়াল কুনিয়া ওয়াল মুনিয়া ওয়াল গনিয়া, তারপরে মালুল ফাতাওয়া মা ও তানকিহু লিল মাহবুবি ও তাহজিব লিল কাসানি, ফতোয়ায়ে কারি কারিল হেদায়া, ফতোয়ায়ে কারিল হেদায়া ফতওয়ায়ে কারিল হিদায়াহ। হেদায়া, আল কাসিমিয়া আল ইমাদিয়া জামিউল ফুসুলাইন, হ্যাঁ, আল খরাজ লি আবি ইউসুফ, আওকাফুল খাসাফ ওয়াল ইসআফ আল হাবিউল কুদুসি, তারপরে আল ইয়তিমাতু আল মুহিত রদাবিয়ু ও জখিরাতু, শরহু মানজুমাতিন নাসাফি, শরহু মানজুমাতি ইবনে ওয়াহবান লাহু, তারপরে লি ইবনে শাহনা ও সয়রাফিয়া, খিজানাতুল ফাতাওয়া, বাজু খিজানাতুল আকমাল, বাজু সিরাজিয়া, তাতার খানিয়া, তানজিস খিজানাতুল ফিকহি, হাইরাতুল ফুকাহা, মানাকিবুল কারদারি, তবকাত আব্দুল কাদির, তবকাত আব্দুল কাদির। পাইছেন ভাই? কয়টা হইলো দেখেন তো এবার, লাগাইছেন? জি উস্তাদ হুজুর আমি আমি লাগাইছি। 60টা লাগাইছি। জি, মাজার ইসলাম ভাই, কয়টা লাগাইছেন আপনি? এখন পর্যন্ত 66, উস্তাদ 60টা লাগাইছি আর সামনে আছে কিছু। 67, হ্যাঁ, জি 68, 69, 70, 71, হ্যাঁ, 72। তবকাত জি আব্দুল 72টাই কাদির পর্যন্ত কত আসছে? 72। 72টা। মাশাআল্লাহ। জি একটা কিতাব লিখতে যায়া 72টা কিতাব তিনি কি করছেন? মোতালা করেছেন। বলা করছেন, তারপরে মোতালা করছে। আসবাব নাজার হয়েছে। ঠিক আছে, মানে এই জি কিতাবগুলো, জি তাইলে দেখেন তারপরে মৃত্যুর কত বছর আগে, ধরেন 2 বছর আগে, 1 বছর বা মৃত্যুর 2 বছর ঊর্ধ্বে আগে। 2 বছর আগে এই কিতাবগুলো মোতালা কইরা আসবাব নাজার কিতাব লিখেছে। আলহামদুলিল্লাহ, জি এই পর্যন্ত আমাদের আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তার এই, হ্যাঁ, খুতবার আলোচনা আমরা করলাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। মোটামুটি তার খুতবার আলোচনাগুলো কি হইলো, তার আলোচনাগুলো শেষ হলো। জি আমরা মোটামুটি আজকে শেষ করতে পারছি। এই খুতবার খোলাসা হইলো আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই। প্রথমে তিনি ফেকার উপকারিতা বর্ণনা করছেন, এই উপকারিতা কেন, হ্যাঁ, তারপর সেটা তার ইল্লত বর্ণনা করছেন, তারপরে এলমে ফেকার, হ্যাঁ, গুণ কীর্তন কি করছেন, বর্ণনা করছেন। তারপরে তিনি এই আসবাব নাজার কিতাব কিনে লেখলেন, কেন লেখলেন, ঠিক আছে, তার অজে তালিব কি করছেন, বর্ণনা করছেন। তারপরে এই কিতাবগুলোর মধ্যে কয়টা ফন উল্লেখ করছেন, 7টা ফন, ফনগুলো কি কি সেগুলো তিনি কি করলেন, উল্লেখ করলেন। তারপরে তিনি এই এই এলমে ফাঁকা, ঠিক আছে, এই এলমে ফাঁকা কিভাবে অর্জন করতে হবে, ঠিক আছে, কারাই অর্জন জি করতে পারবে, এই নিয়ে কি করলেন, কোন কাইফিয়তে এলমে ফাঁকা অর্জন করতে হবে, সব তিনি বর্ণনা করলেন। সর্বশেষে তিনি আসবাব নাজার কিতাব, হ্যাঁ, একেবারে তার জীবনের শেষ মুহূর্তে